আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা। চলমান অস্ট্রেলিয়া সফরে সম্ভবত টেস্ট ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছেন। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিতে পারেন রোহিত। তেমন হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে ভারতীয় দলকে। শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে ওয়ানডে ক্রিকেটের জন্য নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। টি-20 ক্রিকেটে এখন অধিনায়ক সূর্যকুমার যাদব। টেস্ট দলের নেতৃত্ব জসপ্রীত বুমরাহের হাতে সম্ভবত থাকবে আপাতত। একদিনের ক্রিকেটের জন্য অন্য কাউকে অধিনায়ক করা হতে পারে। বিসিসিআই কর্তাদের প্রাথমিক তালিকায় রয়েছে 3টি নাম। টি-20 অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে ভাবনায় আছেন শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া। সূর্যকুমারের বয়স এখন 34, হার্দিকের বয়স 31। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হার্দিকের। শুভমান শুধু 1 বছর আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন। বয়স কম হলেও নেতৃত্বের অভিজ্ঞতায় পিছিয়ে রয়েছেন তিনি। বয়স এবং অভিজ্ঞতা মিলিয়ে তাই হার্দিকই এগিয়ে রয়েছেন ওয়ানডেতে দলের অধিনায়ক হওয়ার দৌড়ে। রোহিত দেশে ফিরে অবসর নিলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিককে দেখা যেতে পারে অধিনায়ক হিসেবে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, তাপের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে হার্দিকের। অধিনায়ক হিসেবে অভিজ্ঞ এবং দক্ষ অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় হার্দিককে অধিনায়ক করা যেতেই পারে। তিনি আরও বলেন, শুভমানও অধিনায়ক হতে পারে, তবে ওকে আরও পরিণত এবং অভিজ্ঞ হতে হবে। সূর্যকুমারও ভাবনায় রয়েছে, কিন্তু একদিনের ক্রিকেটে ওর পারফরমেন্স খুব ভালো নয়। রোহিতকে না পাওয়া গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হার্দিকই যথাযথ বিকল্প হতে পারে। তাতে দলের ভারসাম্য ভালো হবে। ভারত নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসির নির্দেশ অনুযায়ী 12 জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। তার আগেই স্কোয়াড ঘোষণা করতে পারেন অজিত আগারকাররা। তার আগে রোহিতের মতামত জেনে নেবেন বিসিসিআই কর্মকর্তারা। বোর্ড সূত্রে খবর, রোহিতকে অবসর নেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হবে না, তবে তিনি নিজে অবসর নিতে চাইলে আটকানোর চেষ্টা করা হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে রোহিতের সম্পর্কের অবনতি হয়েছে। সিডনি টেস্টের দলে জায়গা হয়নি অধিনায়কের। তাকে খেলানোর জন্য রোডের অনুরোধও মানেননি গম্ভীর। সব মিলিয়ে রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাই পরবর্তী অধিনায়ক নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে। তো দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।